আমার সামনে উপস্থিত মনোহরগঞ্জের আপামর জনতা, ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। জিরব দীর্ঘ 17.5 বছরের পরে একটা স্বাধীনতা দেওয়ার মাধ্যমে আজকে স্বাধীনভাবে আমরা একসাথ হতে পেরেছি। এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমরা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ জামাত ইসলামী এমন এক রাষ্ট্র কায়েম করতে চায় যেখানে নির্যাতন থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে ঘুষ থাকবে না, যেখানে দুর্নীতি থাকবে না। বিগত সরকার এদেশের টাকা পাচার করে, এদেশ থেকে ইনকাম করে বিদেশে পাচার করে এদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে। আমরা বাংলাদেশের জনগণ বলে দিতে চাই, আমরা এই ধরনের দুর্নীতিবাজকে আর ক্ষমতায় দেখতে চাই না ইনশাআল্লাহ। সবাইকে সে উদাত্ত আহ্বান জানিয়ে এই মনোহরগঞ্জের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে এদেশের নারীরা নিরাপদে ঘর থেকে বের হবে, আবার ঘরে ফিরে আসবে। সকল মানুষের ক্ষুধার অভাবে কেউ ক্ষুধার্ত থাকবে না, সবার মুখে আহার আমরা উঠে দিতে চাই। কেউ বেকার থাকবে না, বেকারত্ব মোচন করে দিতে চাই। এটা বাংলাদেশ জামাত ইসলামের হাতে যদি আপনারা ক্ষমতা দেন, তাহলে আমরা আগামী দিনে এদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।